নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর দেখতে পাচ্ছ জীবন বিজ্ঞান সলভ করেছি। ছায়া প্রকাশনী শুভ্রনীল চক্রবর্তী এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে আমাকে যে স্যার আপনি বইটা সলভ করে দিন। তো দেখো আজকে আমি চতুর্থ অধ্যায় সলভ করাচ্ছি, জীববিদ্যা মানব কল্যাণ। তো দেখো এই অধ্যায়টা সলভের জন্য আমাকে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ স্যার আপনি সলভ করে দিন। তো দেখো তাদের জন্য কিন্তু এই সলভ পেপারটা নিয়ে এসে আমি হাজির হয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলটার সঙ্গে যুক্ত আসো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে ফটাফট করে সলভ করে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথম প্রশ্ন কি বলেছে, দেহ প্রতিরক্ষায় সাহায্যকারী কোন প্রোটিনটি প্লাজমায় পাওয়া যায়? অ্যান্সার হবে, দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট আছে। অ্যান্সার হবে ইমিউনোগ্লোবিউলিন। গ্লোবিউলিন, ঠিক আছে। দুই দেখ প্রশ্ন, মায়ের দেহ থেকে ভ্রূণ প্রতিরক্ষা পায়, তাহলে অ্যান্সার হবে নিষ্ক্রিয় ইমিউনিটি, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, 3 দাগের প্রশ্ন বলেছে দেহের যে বিশেষ প্রোটিন প্লাজমা বি কোষ থেকে নির্গত হয় ও রোগ প্রতিরোধ করে থাকে, তাহলে অ্যান্সার হবে অ্যান্টিবডি। 4 প্রশ্ন, অর্জিত অ্যানাক্রমতার একটি উপাদান হলো বি কোষ। 5 প্রশ্ন, সহজাত অ্যানাক্রমতার একটি উপাদান, অ্যান্সার হবে লাইসোজাইম। বিয়ের অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন হলো 6 প্রশ্ন। 6 কি বলেছে ম্যালেরিয়ার ভেক্টরটি হলো, অ্যান্সার হবে অ্যানোফিলিস মাস্কি। 7 প্রশ্ন, টিকা আবিষ্কার করেন, অ্যান্সার হবে এডওয়ার্ড জিনার। 8 প্রশ্ন, টিকা দেওয়ার মূল কারণ, অ্যান্সার হবে সবগুলি। 9 প্রশ্ন কি বলেছে, কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ? অ্যান্সার হবে ম্যালেরিয়া। 10 প্রশ্ন, কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? অ্যান্সার হবে যক্ষা। 11 প্রশ্ন কি বলেছে, অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি বন্ধনে আবদ্ধ হয় তা হলো, অ্যান্সার হবে অ্যাপিটোপ। চলো আমাদের পরের প্রশ্ন 12 প্রশ্ন কি বলেছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 12 প্রশ্ন বলেছে যে সবচেয়ে ভয়ঙ্কর মারণ ম্যালেরিয়া হলো, অ্যান্সার হবে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। 13 প্রশ্ন, কোষ নির্ভর অ্যানাক্রমতার প্রধান কোষ হলো, অ্যান্সার হবে টি কোষ। পরের প্রশ্ন 14 প্রশ্ন কি বলেছে, জিনার প্রথমে যে টিকা প্রয়োগ করেছিলেন তাতে কোন রোগের জীবাণু ব্যবহার করেছিল? অ্যান্সার হবে গো বসন্ত। অ্যান্সার কি হবে গো বসন্ত। পরের প্রশ্ন 15 প্রশ্ন বলেছে, কোনটি পেস্টের জৈবিক নিয়ন্ত্রণে সুবিধা নয়? অ্যান্সার হবে পরিবেশ দূষক। 16 প্রশ্ন, নিচের কোন সায়ানো ব্যাকটেরিয়া অণুজীবী সার তৈরি করতে ব্যবহৃত? অ্যান্সার হবে অ্যানাবিনা। পরের প্রশ্ন 17 প্রশ্ন কি বলেছে, ভিএম এর অ্যান্সার কি হবে, দেখো ভিএম হলো এন্ডোমাইকোরাইজা। পরের প্রশ্ন 18 প্রশ্ন, আকস্মিক খিঁচুনি দেখা দিলে ডাক্তারবাবু নিচের কোন রোগটির সম্ভাবনার কথা মনে করেন? ধনুষ্টঙ্কার। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 19 প্রশ্ন, হাত ধুলে নিচের কোন রোগটি প্রতিরোধ সম্ভব? অ্যান্সার হবে ডায়রিয়া। 20 প্রশ্ন, নিচের কোনটি ডেঙ্গুর বৈশিষ্ট্য নয়? রক্তক্ষরণ। চলো পরের প্রশ্ন 21 প্রশ্ন, ব্রেক বোন জ্বর হয় ড্যাশ রোগে? ডেঙ্গু রোগে। একটি সাব ইউনিট টিকা হলো হেপাটাইটিস বি টিকা। 23 প্রশ্ন, দেহের প্রতিরক্ষার প্রথম স্তর ত্বক। পরের প্রশ্ন কি বলেছে, 24 প্রশ্ন, কোন ইমিউনোগ্লোবিউলিনটি সবচেয়ে বেশি মাত্রায় দেহে পাওয়া যায়? আইজিজি। 25 প্রশ্ন, টিকা হলো ড্যাশ অর্জিত অ্যানাক্রমতার উদাহরণ? অ্যান্সার সক্রিয় কৃত্রিম। দেখো এইখান থেকে যে প্রশ্ন বলেছে, যেমন টিটেনাসের জীবাণুর নাম লেখো, ডায়রিয়া একটি কারণ লেখো, ম্যালেরিয়ার জীবাণু কি, এইডস রোগীকে স্পর্শ করলে
এই মরণ রোগ। দেখো এখান থেকে যতগুলো প্রশ্ন আছে এই প্রশ্নের অ্যান্সারগুলো, তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো সম্পূর্ণরূপে আমি তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, সম্পূর্ণরূপে তুলে ধরবো। টোটাল 15খানা প্রশ্ন আছে। ঠিক আছে, অ্যান্সারগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, তো দেখো এখান থেকে প্রথম প্রশ্ন বলেছে টিটেনাসের জীবাণুর নাম লেখো। অ্যান্সার হবে ক্লাস্ট্রিডিয়াম টিটিনি নামক দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া। দুয়ের প্রশ্ন ডায়রিয়ার একটি কারণ লেখো। সংক্রমিত খাদ্য বা পানীয় দ্বারা সংক্রমণ ঘটে। পরের প্রশ্ন বলছে ম্যালেরিয়ার জীবাণু কি? অ্যান্সার হবে প্লাজমোডিয়াম নামক প্রোটোজোয়া। চারের প্রশ্ন এইডস রোগের স্পর্শ করলে এই মরণ রোগ সংক্রমিত হয় কি? না, হয় না। পাঁচের প্রশ্ন বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? 1 ডিসেম্বর। সাতের প্রশ্ন টিকা আবিষ্কার কে করেন? এডওয়ার্ড জিনার। সাতের প্রশ্ন জন্ডিস হয় কোন ভাইরাসের সংক্রমণে? হেপাটাইটিস বি। আটের প্রশ্ন কোষ নির্ভর অনাক্রমতার প্রধান কোষ কোনটি? অ্যান্সার হবে আই কোষ। নয়ের প্রশ্ন একটি টি কোষের নাম লেখো। অ্যান্সার হবে সাইটোটিক্স টি কোষ ও হেল্পার টি কোষ। ঠিক আছে, সাপ্রেসর টি কোষ, মেমরি টি কোষ। পরের প্রশ্ন কি বলেছে? 10এর প্রশ্ন ধৌতকরণ কি বলেছে দেখো, যে ধৌতকরণে ব্যবহৃত একটি জীবাণুর নাম লেখো। অ্যান্সার হবে হ্যান্ড স্যানিটাইজার। ঠিক আছে, এগুলো হয়ে গেছে। দেখো পরের প্রশ্ন 11 প্রশ্ন দেখো কি বলেছে। 11 প্রশ্ন বলেছে হাত না ধুলে একটু নিচের দিকে নামায়, হাত না ধুলে হতে পারে এমন একটি রোগের নাম লেখো। ডায়রিয়া। বা তো দেখো 10এর প্রশ্ন বলেছে একটি ধৌতকরণ ব্যবহৃত একটি জীবাণুনাশকের নাম লেখো। অ্যান্সার ভাই কি লিখবে? ডেটল লিখবে। দাও একটু বড় করে দিচ্ছি। ওকে, দেখো 10এর প্রশ্নের অ্যান্সার কি লিখবে? ডেটল লিখবে। ডয়েকার ট ল ডেটল। 11 দেখের প্রশ্ন হাত না ধুলে হতে পারে এমন একটি রোগের নাম লেখো। তো দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে হাত না ধুলে, অ্যান্সার হবে ডায়ারিয়া। এগুলো যদিও সলভ করে দিয়েছি, তাও আর একবার দেখে দিয়েছি। ডায়ারিয়া। 12 দেখের প্রশ্ন একটি ভাইরাস জাতীয় পেস্টিসাইডের নাম লেখো। দেখো 12 দেখের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, তো দেখো 12 দেখের প্রশ্নের অ্যান্সার হবে তোমাদের এখানে লিখে দিচ্ছি হেলি, হয় একার লয় হসি হেলি কোভারপা, কয়কার কো ভয়াকার ভা র, কোভারপা আর্মিজেরা, ময়রে ফসি আর্মিজেরা, বর্গীয় জয়কার রয়কার। ঠিক আছে, 12 দেখের প্রশ্ন বলছি একটি ভাইরাস জাতীয় পেস্টিসাইডের নাম লোক। অ্যান্সার হবে হেলিও কোভারপা আর্মিজেরা। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে 13 দেখের প্রশ্ন জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহারযোগ্য একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। তো দেখো এর অ্যান্সার হবে, তোমাদের লিখে দিচ্ছি আমি সম্পূর্ণভাবে। তো দেখো 13 দেখের প্রশ্ন অ্যান্সার হবে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। আমি তোমাদের বানানটা লিখে দিচ্ছি ব্যাসিলাস, বয়জাপার আকার দন্তেশ্বসি ব্যাসিলাস, লয় আকার দন্তেশ্ব ব্যাসিলাস। থুরিন থয়হস্যু রয়হস্যি ন, থুরিন জিএনসিস, বর্গীয় জয়হস্যি অন্ত্যেস্ত একার ন, এই অন্ত্যেস্তটা সুন্দর করে লিখতে হবে। থুরিন জিএন অন্ত্যেস্ত না, জিএন ন সিস দন্তেশ হয়স্যি দন্তেশ্ব। ঠিক আছে, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। আমাদের 14 দাগের প্রশ্ন কী বলেছে অণুজীবী সার ব্যবহারের একটি সুবিধা উল্লেখ করো। তো তোমরা জানো দাম কী আছে, দাম অনেকটা কম, দাম কম। 15 দাগের প্রশ্ন জুলাই আগস্ট মাসে জ্বর, হাত পায়ের অস্থিসন্ধিতে ব্যথা আর গায়ে র্যাশ বেরোলে কোন রোগের সম্ভাবনা থাকে? ডেঙ্গু। কি লিখবে? ডেঙ্গু রোগের সম্ভাবনা।
এবার তোমাদের আমি বিসাদৃশ্য শব্দগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখো, এটা হবে 16 পর বিসাদৃশ্য, এটা হবে অ্যান্টিবডি হবে, 17 দাগের অ্যান্সার হবে ব্যাকটেরিয়া হবে, 18 দাগের অ্যান্সার হবে এইডস হবে, 19 দাগের অ্যান্সার হবে মানব রোগ হবে। এবার দেখো এখান থেকে দেখো শূন্যস্থান দেখো, বি লিম্ফোসাইট অ্যান্টিবডি, টি লিম্ফোসাইট হিসেবে অ্যান্টিজেন হবে। 21 জায়গার প্রশ্ন রাইবোজিয়াম, ঠিক আছে, ফসিওলি, অণুজীবী সার ব্যাসিলাস, অ্যান্সার হবে জৈবিক। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? দাঁড়াও, পেনটা পাচ্ছি না খুঁজে। তো দেখো এখানে বলেছে থুরিনজিয়েন্সিস। দেখো এর অ্যান্সার হবে জৈবিক নিয়ন্ত্রণ হবে। কী লিখবে? জৈবিক নিয়ন্ত্রণ লিখবে, জৈবিক নিয়ন্ত্রণ। এখানে যে হেপাটাইটিস যক্ষা কী হবে? ফুসফুস হবে। ডায়রিয়া ভাইরাস এবং ম্যালেরিয়া কী হবে? প্রোটোজোয়া ঘটিত, ঠিক আছে, প্রোটোজোয়া ঘটিত। দেখো এবার দেখো এখান থেকে দেখো যে বিষয়টি নিচে 4টি বিষয়, 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত। বিসিজি টিকা, ডিপিটি অ্যান্সার হবে কৃত্রিম সক্রিয় অনাক্রমতা, এটা হবে অনাক্রমতা। 25-এর অ্যান্সার হবে। দেখো পরের প্রশ্ন কী বলেছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি ফটাফট করে, এক সেকেন্ড। দেখো পরের যে প্রশ্ন আছে 26-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ভাইরাস ঘটিত রোগ হবে। 27-এর অ্যান্সার হবে সুস্থায়ী উন্নয়ন। দেখো 28-এর যে প্রশ্ন আছে বলেছে ম্যালেরিয়া একটি ভেক্টর হলো কি? অ্যান্সার হবে স্ত্রী অ্যানাফিলিক্স মশা, স্ত্রী অ্যানাফিলিক্স মশা। 29 থেকে প্রথম টিকা আবিষ্কৃত হয় ড্যাশ সালে? অ্যান্সার হবে 1976 সালে, না 1996 সালে, সরি 1996 সালে নেবে, 1796 সালে হবে, এটা গুলিয়ে যাচ্ছিল। অ্যান্টিজেন যে স্থানে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে ড্যাশ বলে? অ্যান্সার হবে এপিটোপ বলে, এপিটোপ, টয়কার পর এপিটোপ বলে। দেখো পরের প্রশ্ন কি বলেছে, বলেছে 31 থেকে প্রশ্ন অ্যান্টিজেন প্রবেশ করলে তার বিরুদ্ধে দেহ ড্যাশ সৃষ্টি করে? অ্যান্টিবডির কি সৃষ্টি করে? অ্যান্টিবডির সৃষ্টি করে, অ্যান্টিবডি বডশিরা অ্যান্টিবডির সৃষ্টি করে। 32 থেকে রোগ সংক্রমণের রোধের একটি স্বাস্থ্যবিধি হলো কি? ধৌতকরণ। আমি তোমাদের এই অ্যান্সারগুলো সলভ করে দেবো। ধৌতকরণ, এক সেকেন্ড, এর অ্যান্সারগুলো তোমাদের আমি দেখে দিচ্ছি, ঠিক আছে, অ্যান্সারগুলো দেখে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো দেখো অ্যান্সার দেখো, ম্যালেরিয়া ভেক্টর হলো স্ত্রী অ্যানাফিলিক্স মশা। প্রথম টিকা আবিষ্কৃত হয় 1796 সালে। অ্যান্টিজেনের যে স্থানে অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয় তা হলো অ্যাপিটোপ বলে। অ্যান্টিজেন প্রবেশ করলে তার বিরুদ্ধে দেহ অ্যান্টিবডির সৃষ্টি করে, রোয়াল দিলে ভালো হবে। রোগ সংক্রমণের রোগের একটি স্বাস্থ্যবিধি হলো ধৌতকরণ, ঠিক আছে। দেখো এবার আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে সেইগুলো ফটাফট করে সলভ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ প্লাজমা কোষ হলো এক প্রকার বি লিম্ফোসাইট কোষ, এটা সত্য আছে। 34 এটা সত্য, 35 এটা সত্য, 36 এটা মিথ্যা, 37 এটা মিথ্যা। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য এই নীতি গ্রহণ করলাম, ফটাফট করে যাতে করে দেওয়া যায়। তোমাদের এখান থেকে দেখে নাও, এটা হবে 3 হবে, এটা 5 হবে, এটা 1 হবে, এটা 4 হবে, এটা 2 হবে, এটা 6 হবে। এইডস হবে, HIV হবে, সক্রিয় অনাক্রমতা হবে, জলবসন্ত একবার হওয়া, ডিপথেরিয়া হবে, অ্যান্সার হবে এই দেখো এর অ্যান্সার হবে কোরিনোব্যাকটেরিয়াম। জীবিত কী বলেছে? দুর্বলীকৃত টিকা, 4-এর অ্যান্সার হবে BCG। অদ একক টিকা, অ্যান্সার হবে 5-এর অ্যান্সার হবে হেপাটাইটিস বি। নিষ্ক্রিয় অনাক্রমতা হবে মাতৃগর্ভের ভ্রূণের প্রতিরক্ষা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটা আরও দরকার পড়ে বিভাগ গও তোমাদের সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। তোমাদের কাছে আরও বাকি ভিডিওগুলো আরও নিয়ে এসে হাজির হবো। বাইটারা সবাই ভালো থাকবে, ঠিক আছে।